লিলুয়া থানার অন্তর্গত একশরা এলাকায় জুট মিলে আগুন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে দুপুর আনুমানিক 2:30 নাগাদ এই জুট মিলে আগুন দেখা যায়। মহিলা পুরুষ মিলিয়ে 500 জনের মতো শ্রমিক কাজ করেন। আপাতত দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছেন। আশেপাশের কারখানার শ্রমিকরাও সাধারণ মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। পাটের জিনিস মজুদ থাকায় আগুন দ্রুত গ্রাস করে নেয়। তাঁতঘর বিভাগ থেকেই আগুন দেখা যায় বলে এক কর্মী জানান। হতাহতের কোনো খবর নেই, কী কারণে আগুন লাগলো জানা যায়নি। তবে আগুন ছড়িয়ে পড়ার আর ভয় নেই। আগুনকে একটি জায়গায় অ্যারেস্ট করে ফেলেছে বলে জানান দমকলের এক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। 10টা ইঞ্জিন কাজ করছে। আগুন মোটামুটি কমপ্লিটের দিকে দেখাই যাচ্ছে। যতটা তাড়াতাড়ি আমরা এসেছি, পুরো দক্ষতার সঙ্গে ফায়ার সার্ভিসের লোকরা কাজ করছে। এখন আগুনটা সামনের দিকে আমরা ব্যারিকেড করে ফেলছি, নিভিয়েও ফেলছি। আপনারা দেখছেন পেছন দিকটায় আছে, পেছন দিকে আমাদের 3 দিক থেকে 4 দিক থেকে জল দেওয়া হচ্ছে। 10খানা গাড়ি ডেকেছি, 8টা পৌঁছে গেছে, 2টা এখনই ঢুকে যাবে। ঠিক আছে, আগুন বলতে পারি স্প্রেড করবে না, কোনো দিকে যাবে না, আগুনটাকে অ্যাটাক করা আছে। এটা কি চটের বস্তা তৈরি কারখানা? বস্তা তৈরির কারখানা হবে, দেখছেন সুতার বান্ডিলগুলো দেখা যাচ্ছে, তাতে বস্তাই হয়তো তৈরি হবে। ঠিক আছে, কি কারণে আগুন লাগলো? কারণ তো এখন বলা যাবে না। আগুন নিভবে তারপর তো কারণ জানবো। কি ফরেনসিক পরীক্ষা? সে তো আমরা দেখবো পরে। আমাদের যেটা রিকোয়ারমেন্ট আছে আমরা করব, সবই করব। ঠিক আছে, এখন আর বিপদ নেই? বিপদ নেই, কিন্তু আগুনটা জ্বলবে, অনেকটাই সময় নেবে। আমরা ভেতরে ঢুকতে পারছি না, ভেতর দিকে ঢুকে গেলেই আরও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। কতটা জায়গা নিয়ে আগুনটা আছে? প্রায় 6000 স্কোয়ার ফিট এরিয়া হতে পারে। আমরা তো অ্যাপ্রক্সিমেট তাই দিয়েছি। ঠিক আছে, 10টা গাড়ি অ্যাটেন্ড করছে, 8টা এসে গেছে, 2টা এখনই ঢুকে যাবে। আর রাস্তার যা অবস্থা তাতে একটু সময় নেবেই। ঠিক আছে।